প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফরজ নামাজের পর ও একামতের সময় দোয়া কবুল হয়? ফরজ নামাজের পর দোয়া কবুল হয় মানে ফরজ সালাতের শেষখানে দোয়া কবুলের জায়গা, এটি হচ্ছে সঠিক অর্থ এর আসলে। কিন্তু সালাম ফেরার পরে দোয়া কবুল হয় এটা আসলে গ্রহণযোগ্য অর্থ নয়। একামতের সময় না, আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় বলে হাদিস রয়েছে, লা ইউরাদ্দুল দোয়া বাইনাল আজান ওয়াল ইকাম। কিন্তু শুধু একামতের সময় দোয়া কবুল হয় এমন কথা আমার জানা নেই। তবে যদি সেটাকে ধরেন যে আজান একামতের মাঝখানের, সেটাও তার একটা অংশ, তাহলে সেটা আলাদা কথা। তাই একামতের সময় এবং প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত সুন্নতি জিকির সম্পন্ন করে তারপরে হাত তুলে একা একা দোয়া করলে কি বেদাত হয়? হ্যাঁ, বা বেদাত হয়ে যাবে? হ্যাঁ, একামতের পরে আপনি দোয়া করবেন হাত তুলে, অবশ্যই বেদাত। কারণ একটি কায়দা মনে রাখবেন, শেখ হোসেন রহমতুল্লাহ বলেছেন যে যেই ইবাদতের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাওয়া গেছে, তারপরও কারণ পাওয়া সত্ত্বেও সে ইবাদত করেননি, তাহলে সেটা বেদাত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একামত ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরে সালাত পড়েছেন না পড়েননি? সালাত থেকে সালাম ফিরেছেন না ফিরেননি? সালাত থেকে সালাম ফেরার পরে কি করেছেন? জিকির আজকার করেছেন, কিন্তু মোনাজাত করেছেন? মোনাজাত করেননি। তাহলে ক্ষেত্রগুলি পাওয়া গেল, কারণ পাওয়া গেল, কিন্তু তিনি এই কাজ করেননি, তাহলে এটার নাম বেদাত। এই জায়গাগুলো পেয়েছেন, তারপরে তিনি যখন করেননি, তো এর নাম কি? বেদাত। জি হ্যাঁ। আজানের পরে অনেকে হাত তুলে দোয়া করেন, ঠিক ওই রকমই সেটা। আজান মুয়াজ্জিন দিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন না দেননি? সাহাবীরা আজানের জবাব দিয়েছেন, কিন্তু আজানের পরে বেশ কিছু দোয়া আছে যে দোয়াগুলি পড়েছেন কিন্তু হাত তুলে করেছেন। তাহলে এই ক্ষেত্রগুলি পেয়েছেন, মানে এই কারণগুলি ছিল সেই সময়, কিন্তু তারপরে ইবাদত করেননি, সুতরাং সেটি হচ্ছে বেদাত। জি, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিয়েছেন না দেননি? আমাদের মতো আলোচনা করেন নাই? মসজিদ নববীতে সব কিছু ছিল, দিন শিখেছেন না শিখাননি? তো দিন শিখেছেন, ওয়াজ করেছেন, দর্শ দিয়েছেন, তালিম দিয়েছেন। তো দর্শের পরে, বক্তব্যের পরে তিনি দোয়া করেছেন, হ্যাঁ, হাত তুলে, যে নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন আর সাহাবীরা আমিন আমিন করেছেন একদিন। কেউ প্রমাণ দিক যে একদিন করেছেন। তাহলে আমাদের সে মাহফিল, জলসার, তাফসীরুল কোরআন মাহফিল, তো অমুক মাহফিল, তমুক মাহফিলের পরে দোয়া করা কি বেদাত? এমনি দোয়া পড়েন, কিন্তু হাত তুলে দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেননি, আর এই ক্ষেত্রগুলি পেয়েছেন, তারপর কারণ পাওয়া গেছে কিন্তু তারপর করেননি, সুতরাং কি বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন না খাননি? তো দাওয়াত খাওয়ার পরে আমাদের দেশের হুজুররা কি করে? বাড়িওয়ালার জন্য সম্মিলিত মোনাজাত করে, করে না? করে না? অথবা ইফতার পার্টিতে যায়, এই যে রমজান আসছে, কি করে? ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করে। হুজুর দোয়া ধরেন, একটু মোনাজাত ধরেন, মোনাজাত ধরলার সময় আমিন আমিন করছে। এই ক্ষেত্রগুলি রাসূলুল্লাহ পেয়েছেন না পাননি? সাহাবীরা কেউ ইফতার করিয়েছেন, কেউ ইফতার করেছেন, কিন্তু মোনাজাত করেছেন যখন করেননি, তাহলে এগুলো কি বেদাত। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, বর্তমানে ভাইরাসের কারণে দিশেহারা, আল্লাহ হেফাজত করুন, এই ক্ষেত্রে মুসলিম হিসাবে পূর্ব প্রতিরক্ষার জন্য ভ্যাকসিন নেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যৌক্তিক? জি, এইটা কি আল্লাহর সাথে বিরোধিতা নয়? আল্লাহর সাথে বিরোধিতা যদি এটাই হয়, সতর্কতা অবলম্বন করা, তাহলে রাস্তাতে চলতে গিয়ে কোন দিক থেকে গাড়ি আসছে না আসে দেখার প্রয়োজন নেই, আপনি রোডে নেমে পড়েন নাকি? হ্যাঁ, সিগন্যাল দেখারও প্রয়োজন নেই, কারণ এটা আল্লাহর বিরোধী না। আল্লাহ বলছে যে তুমি চলতে থাকো। হ্যাঁ, ফমসুফি মানা কে বা কোরআন আছে, হ্যাঁ, পৃথিবীর আনাচে কানাচে চলতে থাকো। সুতরাং সে রেড সিগন্যালে আসলেন, ও দেখার প্রয়োজন বাকি যে কি রেড আছে না গ্রিন আছে, ওই সব দেখার কি প্রয়োজন নাকি? না, এবার ইসলাম বুঝলে হবে, পথভ্রষ্ট হয়ে যাবেন। জি, চরমপন্থা গেল। দেখেন, চিকিৎসা 2 রকমের। একটা চিকিৎসা হচ্ছে রোগ নেমে আসার পরে, অসুস্থ হওয়ার পর, আর একটা হচ্ছে অসুস্থতার আগেই সতর্কতামূলক। দুটোই প্রমাণিত, দুটোই প্রমাণিত। যেমন একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য কি করবে? ওষুধ খাবে। ঠিক তেমনি একজন মানুষ যাতে অসুস্থ না হয় এই জন্য যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা, যেই কারণ যেগুলি হচ্ছে অসুস্থতার কারণ, ঠান্ডা লাগার কারণ, কনকনে ঠান্ডা পানি খাওয়া,
ফ্রিজ থেকে কোনো কিছু খাবার বের করে না সাথে সাথে খাওয়া, এগুলো হচ্ছে গলা খারাপ হওয়ার কারণ, অসুস্থ হওয়ার কারণ। আর ঠান্ডা লাগলেই, গলা খারাপ হলেই তারপরে করোনা ভাইরাস সে আপনাকে আর আক্রমণ করতে পারে, তো সতর্কতা অবলম্বন করবেন না। তারপরে খাবার দাবার খেয়ে সতর্ক হবেন না। হ্যাঁ, প্রেশারের রোগী আর কাঁচা কাঁচা লবণ খাচ্ছেন, আর বেশি করে লবণ খাচ্ছেন, সুগারের রোগী আর ওইভাবে মিষ্টি খেয়েই যাচ্ছেন, করবেন, সতর্কতা অবলম্বন করবেন। জি, ও খুজু হিজরাকুম, আল্লাহ কত জায়গায় কোরআনে বিভিন্ন ভাষায় বলেছেন, খুজু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে সলাতুল ভয়ের সলাত পড়েছেন, ভয়ের নামাজ। এক লাইন সামনের লাইন নামাজ পড়েছে, আর এক লাইন দাঁড়িয়ে আছে, যখন শেষ দেখেছে দাঁড়িয়ে আছে শত্রুদের সামনে, যে কি যিনি হামলা না করে দেয়। এটা আল্লাহর বিরোধীতে না, ভাগ্যে যদি থাকে তো হবে, আর না হলে আল্লাহর উপরে ইয়াকিন করে সেজদায় পড়ে যেতে হবে সবাই, তাই না? এটা করেননি কেন? তা আল্লাহই তো শিখিয়েছেন। জি হ্যাঁ, না, এগুলো জাহেলদের কথা এবং এগুলি হচ্ছে চরমপন্থীদের কথা। খবরদার কারো এইরকম ফতোয়া নেবেন না। ভ্যাকসিন অবশ্যই নেবেন। ভ্যাকসিন সম্পর্কে যেসব গুজব শুনছেন, যে কোনো ওষুধের ক্ষতিকর দিক আছে, সাইড এফেক্ট জ্বলা বলছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, নাই? পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কোনোটাতে কম, কোনোটাতে বেশি, এতেও থাকতে পারে, আমি বলছি না যে নাই, কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে প্রয়োজন রয়েছে। এবং আলহামদুলিল্লাহ এইসব ভ্যাকসিন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখছেন আক্রান্তের সংখ্যা কম, অথবা আক্রান্ত হইলে দেখেন মৃত্যুর হার কত কমে এসছে। একসময় দেখা যেত এখানে করে দেখা যেত যে কয়েকশোর মধ্যে 25টা 30টা 40টা মারা গেছে, তাই না? কিন্তু এখন একটা দুটা শুনছি। প্রতিদিন আমি খবর একবার আসার সময় দেখি গাড়িতে, তো শুনতে পাই একটা নয় দুটো মারা যাচ্ছে। তাহলে এই ফায়দা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো সুতরাং এই কথাগুলি আমাদেরকে নিতে হবে, বিশেষজ্ঞদের কথা, যারা স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে জ্ঞানী, এবং আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত। যখন মহামারী হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামান নাই, যাচ্ছিলেন শাম দেশে, শুনতে শাম দেশে মহামারী শুরু হয়েছে, প্লেগ তাউন শুরু হয়েছে, ফিরে আসছিলেন রাস্তা থেকে না, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কি, যে ইয়া আমিরাল মুমিনিন আতাফিরু মিন কাদারিল্লাহ, আল্লাহর তকদির থেকে পালাচ্ছেন নাকি? আল্লাহ যদি তকদিরে রাখে তো হবে, আপনি পালাচ্ছেন কেন? চলেন যাই। তখন বলেছিলেন যে আবু উবাইদা, এই কথাটি তোমার জন্য বেমানান, তোমার ছাড়া অন্য কেউ যদি বলতো, তুমি এই কথা বললে, আল্লাহর তকদির থেকে পালাচ্ছি, নাহানু নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে পালাচ্ছি। তার মানে এত দূর আসাটাও আল্লাহ তকদির রেখেছিলেন, আর এখান থেকে যে ফিরে যাচ্ছে মদিনা আবার, এইটাও আল্লাহ তকদির রেখেছে। সতর্কতা অবলম্বন করাও কি? সতর্কতা অবলম্বন করলেন আর সুস্থ থাকলেন, এটা আল্লাহর তকদির। আপনাকে আপনার কর্ম করতে বলা হচ্ছে, আর আল্লাহর কাজ আল্লাহ করবেন। জি, 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন পড়তে জানে না, কিন্তু তারপরেও কষ্ট করে পড়ে, তার জন্য ডবল নেকি, কিন্তু এইভাবে পড়লে ভুল হওয়াটা স্বাভাবিক, তারপরেও কি ডবল নেকি আশা করা যায়? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য চেষ্টা করবে। মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি, মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি, সেই জন্য পড়ে যতদিন পর্যন্ত একেবারে কোরআনের মায়ের না হবো, সবটা যদি না শিখে ততদিন না তেলাওয়াত শুরু করবো না, নাকি? আপনি যতটা পারছেন পড়েন, আল্লাহ ধরবেন না। জি, একজন বুড়ো বয়সে কোরআন শিখলো, ওর কি সম্ভব জবান ঠিক করা, উচ্চারণ ঠিক করা? অসম্ভব কথা, পারবে না। একজন বুড়ো বয়সে ইসলাম কবুল করলো, সে কি আমাদের মতো আপনাদের মতো দোয়া, যারা যৌবনকালে আলহামদুলিল্লাহ ইসলাম চর্চা করে, তাদের মতো দোয়া মুখস্থ করতে পারবে? সেজন্য সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কিছুই মুখস্থ না করতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, ব্যাস নামাজ হয়ে যাবে, তাদের নামাজ হয়ে যাবে। চেষ্টা করতে থাকতে হবে, কিন্তু বাকিগুলো মুখস্থ করার চেষ্টা করছে, চেষ্টা অবহেলা যেন না থাকে। জি, তো এটি সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, তার আগে রয়েছে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের পারদর্শী, ওর পণ্ডিত, ভালো শুদ্ধ আর সুন্দর তেলাওয়াত করতে পারে, আর সুন্দর বুঝেও, সেই ব্যক্তিকে আল্লাহ জায়গা দেবেন মা সাফারা আল কিরাম, সম্মানিত নেক দূতদের সাথে, মানে ফেরেশতাদের সাথে তারা থাকবে জান্নাতে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাতা ফিহি, কিন্তু কষ্ট করে পড়ে, তাফ উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, তোতলা কোনো রকম উচ্চারণ হয় না, দদ উচ্চারণ করতে পারে না, যা উচ্চারণ করতে পারে না, জাল উচ্চারণ করতে পারে না, সা করতে পারে না, সব সা সা সা,
অসুবিধা নেই, সে চেষ্টা করছে, পারে না। অহু আলাইহি শাক্কুন, তাকে খুব ভারী লাগছে পড়তে, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। জি, চেষ্টা করুন। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াসওয়াসা আসে, আল্লাহ হেফাজত করেন, কুফরি এবং হারাম চিন্তা আসে, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি ইচ্ছা করে সেগুলো চিন্তা করছি নাকি অনিচ্ছাভাবে। আমার করণীয় কি? ইচ্ছা করে যদি করেন তাহলে গুনাহগার হবেন, কেন ইচ্ছা করে চিন্তা করবেন? এবং ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো শয়তানের পক্ষ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান ওয়াসওয়াসা দেয় আত্মগোপন করে, আল খান্নাস যেন আর বলেছেন। জিন শয়তান আমাদের সামনে কোনোদিন আসেনি, কিন্তু কত পাপ করিয়ে দিয়ে পাপের জন্য পরিচিত করে দিয়ে, কিন্তু মানুষ শয়তান সামনে আসে। খারাপ সঙ্গী, খারাপ বন্ধু বান্ধব, রুমমেট খারাপ, অথবা ওই স্কুল লাইফ কলেজ লাইফের ছেলে মেয়েরা খারাপ, তাদের সাথে সঙ্গদোষে লোহা ভাসে, আপনিও খারাপ হয়ে গেছেন। তো এরাও ওই অশ্বাসা দেয়, কুমন্ত্রণা কিন্তু সামনে এসে দেয়, আত্মগোপন করে নয়। তো এদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু আস-সামিউল আলিম। যদি শয়তান পক্ষ থেকে কোনো রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণ হয়, খারাপ কথা মনে আসে, তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করো। বারবার আউযুবিল্লাহ পড়তে থাকুন, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। জি, আল্লাহর কাছে দোয়া করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। জি, এইভাবে। আর আরেকটি হচ্ছে যে আপনি অবসর থাকবেন না। যারা ফ্রি থাকে, কোনো কাজ করে না, না দুনিয়ার হালাল রুজি করছেন, যাচ্ছেন কোথাও কাজ করতে, আর না কোনো দিনই পড়াশোনা করছেন, কিছু করছেন না, ইবাদতবন্দি করছেন, বসে থাকলে পাপ হবে। মানুষ বসে থাকলে, ফ্রি থাকলেই পাপ হয়। অবসর নেই। যেই ব্যক্তি ব্যস্ত তাকে কেউ ব্যস্ত করতে পারে না। একটা প্রবাদ, আল মশগুল লা ইউশগাল, যে নিজেকে মশগুল রাখে, ব্যস্ত রাখে, তাকে কেউ ব্যস্ত করতে পারে না। তাকে কেউ ব্যস্ত করতে পারেন না। সুতরাং নিজেকে ভালো কাজে সবসময় ব্যস্ত রাখবেন। আল্লাহ যেন হেফাজত করেন। 5 নম্বর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলছেন যে জাকাত সম্পূর্ণ টাকা বা জাকাতের সম্পূর্ণ টাকা যে কোনো একজন ব্যক্তিকে দেওয়া যাবে নাকি কয়েকজনের ভিতর ভাগ করে দিতে হবে? জাকাল্লাহ খায়। জাকাতের টাকা, জাকাত যখন বের করবেন তখন দেখবেন যে আপনার আশেপাশে যেখানে আপনি বাস করছেন সেখানে যদি সব রকমের লোক থাকে, সব রকম লোককে দিতে হবে। ফোকারা মাসাকিনও আছে, আর সেখানে আল মুআল্লাফাতে কুলুব, সেখানে নিউ মুসলিমরাও আছে, অথবা কিছু অমুসলিম আছে যাদেরকে আকৃষ্ট করা যেতে পারে ইসলামের দিকে, এরকম আছে। দুর্বল ইমানের হয়ে আছে, এদের ইমানকে শক্তিশালী করতে হবে। আর তারপরে ফিসাবিলিল্লাহ আছে, আর তারপরে ইবনুস সাবিলও আছে, ঋণীও আছে, ওয়াল গারিমিনও আছে, বন্দিও আছে, ওফির রেকাব ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে সবগুলিতে দেবেন, সবগুলিতে দেবেন। আর যদি দেখা যায় তার বা এতগুলি নাই হয়তো, কিন্তু মিসকিন মেলা আছে, গ্রামে দেখছেন যে 50 জন মিসকিন গরিব আছে, আর শুধু একজনকে দেবেন, এটা ঠিক হবে না। সবার হক আছে, আপনার প্রতিবেশী, আশেপাশে আপনার গ্রামবাসী, এরা সবাই, সুতরাং সবাইকে দেবেন। কিন্তু যদি দেখা যায় যে না, আমার গ্রামে প্রায় সব সচ্ছল, একজনকে দিয়ে দিলাম আর তার বড় ধরনের একটা সমস্যার সমাধান করে দিলাম, তো কোনো দোষের কথা নেই, জায়েজ আছে। নিকট আত্মীয় এবং নেক মানুষ, ভালো মানুষ মোটামুটি, আর তাকে চাইছেন একটু স্বাবলম্বী করে দেবো, তো অসুবিধা নেই। যে কোনো একটা কাজ ধরিয়ে দিলেন তাকে কিছু জাকাতের পয়সা দিয়ে, তো ভালো কথা। এইরকম যদি দেখা যায় তাহলে একজনকেও দেওয়া যেতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গরিব মেলা, যখন মেলা গরিব, তার মধ্যে শুধু বেছে একজনকে দেবেন, এটা ঠিক হবে না। জি। 6 নম্বর প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পরিবারে একটি বাচ্চা মারা গিয়েছিল 5 মাস বয়সে, তার আকিকা দেওয়া হয়নি, এখন কি তার আকিকা দেওয়া যাবে? সে কি তার পিতামাতার জন্য শাফাত করবে হাসরের মাঠে? দুটো প্রশ্ন। আকিকা দেওয়া যাবে কি না মৃত বাচ্চার, শিশুর, আর সে শাফাত করবে কি না। আকিকা সম্পর্কে বলেছেন উলামায়ে কেরামগণ, যারা ফুকাহা ফিকহ নিয়ে আলোচনা করেছেন, যে আকিকার হায়াত মতের সাথে কোনো সম্পর্ক নেই। ভূমিষ্ঠ হলেই হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তারপর বাঁচুক আর না বাঁচুক, আকিকা দিতে পারেন আপনি। যদি মারা গেল 7 দিনের আগেও যদি মারা, যদিও 7 দিনের সুন্নাত, 7 দিন পাননি, তারপরেও মারা গেছে, দিতে পারেন আপনি।
আর 7 দিন পর্যন্ত থাকলে তো কোনো সমস্যাই নেই, 7 দিন আসল সুন্নত। অনেক সময় দেখা যায় যে 7 দিনে করেনি, সুন্নত আদায় করতে পারেনি, তারপরেও অধিকাংশ ওলামাদের কাছে করা যাবে, অধিকাংশ ওলামাদের কাছে করা যাবে, সুন্নতের খেলাফ শুধু হবে। সুতরাং তারপরে যদি বেঁচে না থাকে, 6 মাস ছিল, 1 বছর ছিল, আর তারপরে বাঁচেনি, আর পরে ভাবছেন যে বাচ্চাটার আমি তো আকিকা দিইনি, তো এখন দিয়ে দেবো, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হায়াত মতের সাথে আকিকার কোনো সম্পর্ক, বেঁচে থাকুক আর নাই থাকুক আকিকা দিতে পারবেন। জি, আল্লাহু আলাম। 2 নম্বর প্রশ্ন, শাফাত। হ্যাঁ, সুপারিশ করবে। হাদিস আছে যে শিশুরা যখন মারা যায় নাবালক অবস্থায়, সেসব শিশুরা যেহেতু নিষ্পাপ মাসুম, তারা পিতামাতার জন্য সুপারিশ করে, কিন্তু সুপারিশ পাওয়ার জন্য নিম্নতম যোগ্যতা থাকতে হবে। তা হচ্ছে মুসলিম, বড় শিরক মুক্ত হওয়া, নাস্তিকতা কুফরি মুক্ত হওয়া, ইমান ভঙ্গকারী বিষয়গুলিতে মুক্ত হওয়া, বেনামাজি হওয়া থেকে মুক্ত হওয়া। বেনামাজির জন্য কী সুপারিশ হবে? আর তারপরে আপনার যে শিরক মাজারপন্থী, তার জন্য কিসের সুপারিশ হবে? নাস্তিকের জন্য আবার কিসের সুপারিশ হবে? মোরতাদ হয়ে গেছে। তো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাপ মা মুসলিম হইতে হবে। জি, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম, আল্লাহ বলেছে বেঈমান যারা ঈমানদার হবে এবং তাদের অনুসারী হবে তাদের ছেলে মেয়েরা ঈমানের সাথে, তাহলে বাপ মাকে সবকে একসাথে আল্লাহ করে দেবেন। আল্লাহ কানা বিহিম যুররিয়্যাতুহুম, ছেলে মেয়ে বাপ মা সবকে একসাথে জান্নাতে করে দেবো। কিন্তু বাপ গেছে জাহান্নামে, মা গেছে জাহান্নামে, ছেলেরা জান্নাতে, তো 2 জায়গায় আলাদা আলাদা হয়ে যাবে। অথবা এর বিপরীতটা হয়েছে, তাহলে ছেলে মেয়েদেরকে পাবে না ওরা যদি জাহান্নামের পথে চলে। সুতরাং ছেলে মেয়েদেরকে বেদিন করে রেখে চলে গেছে, বেনামাজি করে রেখে চলে গেলেন, ওরা জাহান্নামে চলে গেছে। আর আপনি হয়তো দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেইভাবে হয়তো দায়িত্ব পালন হয়নি, তাহলে তার জন্য একটা শাস্তি ভোগ করতে হবে। অথবা দায়িত্ব পালন অনেকে করেছেন, কিন্তু বড় হওয়ার পরে ছেলেরা শুনেনি, বেনামাজি হয়ে গেছে, তখন আপনার আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন শেখ সালামের পরে বলছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যখন মক্কা কাবায় পৌঁছাবো উমরা বা হজের উদ্দেশ্যে, তখন বাথরুমে গিয়ে গোসল বা অন্যান্য কাজ সেরে এমত অবস্থায় এহরামের কাপড় খুলে সম্পূর্ণ উলঙ্গ হলে কি তাকে আবার পুনরায় মিকা থেকে এহরাম বাঁধতে হবে? বুঝতে পেরেছেন? মক্কা গিয়েছে এহরাম অবস্থায়, আর তারপরে হোটেলে গিয়েছে, আর বা বাথরুমে গেছে, আর তারপরে গোসল করার জন্য অথবা কাপড় বদলানো, কাপড় খুলে গোসল টোসল করেছে। এখন যে কাপড় যে খুলে ফেলে দিয়েছে, তো তাহলে কি এহরাম নষ্ট হয়ে গেল? এখন আবার মিকাতে এহরাম বেঁধে আসতে হবে? এহরাম বাঁধা মানে কি এটা বুঝতে হবে। আমি যখন হজের কোর্সগুলি করেছি ওগুলোতে কিন্তু আমার আলোচনা আছে। এহরাম বাঁধা মানে কাপড় বাঁধা নয়। এহরাম বাঁধা মানে বিনা সেলাইয়ের কাপড় শরীরে বাঁধা নয়। এহরাম বাঁধা মানে হচ্ছে আদ-দুখুলু ফিন নুসুক, অন্তর থেকে হজ বা ওমরার এবাদতে প্রবেশ করা, এবাদতে প্রবেশ করা। অনেক সময় এহরাম না পরে, এহরামের কাপড় পরলেন না, কিন্তু নিয়ত করে নিয়েছেন যে আমি এহরাম বেঁধে নিয়েছি, মানে নিয়ত লাব্বাইক ওমরা, মিকাতে গেলেন হজের সময়, দেখছেন যে যদি এহরামের কাপড় পরি তো ঢুকতে দেবেন না, তা আমি সাধারণ ড্রেস, অথবা অনেক আছে যারা কাজ করে হাজিদের খাদেম, মক্কা থেকে এই যারা হজ করে এরকমই করে, কিন্তু ওরাকে যেহেতু ডিউটি করতে হবে তো এহরামের কাপড় পরা ওদের নিষেধ আছে, কিন্তু মেনা তো থাকছে, আরাফাতও থাকছে, মুজদালিফা থাকছে, সবগুলি জায়গায় থাকছে, কিন্তু পাকশাক এই সেই করতে আছে, খেদমত করতে আছে হাজিদের, হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছে, ওদেরকে নিষেধ করা হয়েছে তোরা এহরাম পড়তে পারবি না। এইখানে একটা রাস্তা আছে, সেই রাস্তায় হজ করতে পারবে, এহরামের কাপড় পরলো না, নাজায়েজ কাজ করলো। আর এহরাম যেহেতু করলেন, সেলাই করা কাপড় পরে থাকলো পুরুষ মানুষ, সুতরাং তাকে ফিদিয়া দিতে হবে, কিন্তু শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল, শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল। তো অন্তরে নিয়ত করলেন, আর আপনি পাঞ্জাবি পায়জামায় পরে আছেন, জুব্বাই পরে আছেন, প্যান্ট কোট পরে আছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নাজায়েজ কাজ একটা হলো, ওর কি করবেন? ফিদিয়াতুল আজাদ, ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সিয়াম হয়, আল্লাহ বলছেন সিয়াম, রোজা রাখো 3টি রোজা, আও সাদাকা অথবা 6 মিসকিনের খাবার, আও নসুক অথবা একটা দম দেন, একটা করবেন। এখানে 3টিতে আল্লাহ কিন্তু অপশন দিয়েছেন এই ক্ষেত্রে, যদি এহরাম পরিপন্থী কাজ কেউ করে তো এরকম করা যায়। তাহলে এহরাম বাঁধা মানে কি বললাম? কাপড় সেলাইবিহীন কাপড় পরা নয়। এহরাম বাঁধা মানে হচ্ছে অন্তরে নিয়ত করে, হ্যাঁ, হজ উমরার কাজ শুরু করে দেওয়া, এবাদতে ঢুকে পড়া, এবাদতে ঢুকে পড়া সহজ ভাষায়। জি, সুতরাং
এইটাকে ধরে রাখতে হবে। আপনি যদি কাপড় খুলে ফেলে দেন, বাথরুমে কাপড় করে ফেলে দেন, কিন্তু ওইটা ধরে রাখতে হবে। যদি কাপড় খোলার সময় মনে করেন যে আমি এহরাম শেষ করে দিলাম, এটা তো করেন না সাধারণত। আপনি কাপড় খুলেছেন কিন্তু এহরাম ধরে আছেন এইখানে, যে আমি এখন কি অবস্থায় আছি, এহরামের অবস্থায় আছি, আমি উমরা করব, একটু পরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা যাব, তাহলে আপনার এহরাম আপন জায়গায় ঠিক আছে। কাপড় বদলান, আপনি 17 বার বদলান, কোনো অসুবিধা নেই। কাপড় বদলাতে পারেন, জি, কাপড় খুলে কোনো অসুবিধা নেই। বিবস্ত্র হইতে পারে প্রয়োজন নির্জনে, জি। তাহলে এই বিষয়টি হয়ে গেল। তারপর বলছেন আর একটা বিষয়, অনেকে বলে মিকাতে গিয়ে গোসল করার সময় নাকি সাবান লাগানো যাবে না। সাবান লাগানো যাবে না, এই কথাটি বাড়াবাড়ি। এটা এক শ্রেণীর লোকেরা সতর্কতামূলক বলে থাকে, সাবান, অধিকাংশ সাবানে সেন্ট থাকছে সেই জন্য। কিন্তু যেই সেন্ট নিষেধ করে সেটা হচ্ছে আতর, আর সাবানে আতর নেই, এমনি একটা সেন্ট আছে। ওই রকম যদি হয়, দেখা যায় যে হাজি সাহেবরা, এটা সতর্কতা, হাজি সাহেবদের লাব্বাই সাবান ব্যবহার করে, তাতে তো একটা আছে, ঘ্রাণ আছে, নাই? ওতে তো একটা ঘ্রাণ আছে। তো আসল উদ্দেশ্য এই না যে ঘ্রাণ যেন না থাকে, আসল উদ্দেশ্য যে আতর সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর সুগন্ধি ব্যবহার করা যাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। সুতরাং সাবান ব্যবহার করা যেতে পারে, যেগুলোতে কিছু সেন্ট ফেন্ট আছে সেগুলো ব্যবহার করে, তারপরে যদি সতর্কতা অবলম্বন করেন, সাধারণ সাবান ব্যবহার করেন, ভালো কথা। এই একটা হয়ে গেল। তারপরে বলছেন যে হ্যাঁ, সাবান লাগানো যাবে না, আর এহরামের কাপড় দিয়ে মাথার পানি মুছা যাবে না। এটা নতুন শুনলাম আজকে, এহরামের কাপড় দিয়ে মাথা মুছা যাবে না, এইটা নতুন শুনলাম। হ্যাঁ, এই কথা কি বেদাত? হ্যাঁ, এগুলো বেদাতি কথা, এগুলো বেদাতি কথা, জি, ভুল কথা। 8 নম্বর প্রশ্ন বলছেন, একজন সালামের পরে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, একজন ওমরা করার জন্য এহরাম পরিধান করে যাওয়ার সময় রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ হেফাজত করেন ভালো মানুষদের। সে এখন ওমরা করতে পারল না, তার করণীয় কি? এইসবের কি কাফারা দিতে হবে? এইসবের কি কাফারা দিতে হবে? গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। কিন্তু এইরকম যার অবস্থা হয়ে যায় যে গিয়েছিল হজ করার উদ্দেশ্যে বা ওমরা করার উদ্দেশ্যে, আর এহরাম পরিধান করে নিয়েছে এহরাম অবস্থায়, আর ওই সময় বাধাগ্রস্ত হয়ে গেল, যে কোনো বাধা, অ্যাক্সিডেন্টের বাধা হোক, প্রশাসনের বাধা, পারমিশন ছিল না, যেতে দিল না, যে কোনো কারণে যেতে পারলো না, যে কোনো কারণে যেতে পারল না, ফিরে আসতে হইল, এইরকমটা যদি হয়, তো একে কোরআনে কারীমের ভাষায় হাদিস মুহসার বলা হয়। মুহসার সূরা বাকারা আয়াত 196 আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে ফাইন ওহুসের তুম ফামাস্তাইসারা মিনাল হাদি। কোরআনে কারীমের সমাধান আল্লাহ বলে দেন, ফাইন ওহুসের তুম, তোমরা যদি বাধাগ্রস্ত হয়ে যাও, যাচ্ছিলে ওমরা করতে বা হজ করতে, আর রাস্তাতে যে কোনোভাবে বাধা পেয়ে গেলে, তাহলে ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদি জবাই করে কোরবানি করে দিবে। তাহলে কি করতে হবে? একটা কোরবানি জবাই করে দিতে হবে। কোরবানি পশু সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন হুদাইবিয়ার সন্ধির বছর, সুতরাং ওখানে হুদাইবিয়াতে বাধাগ্রস্ত হয়েছিলেন না, হননি? আয়াত কিন্তু নাযিল হয়েছে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে। হুদাইবিয়ার সন্ধির আলোচনা আগামীকালকে সিরাতুন নবীতে হবে ইনশাআল্লাহ। তো ওখানে যতগুলি হাদি নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করে, সাহাবাইকেরাও জবাই করে দিলেন। আর যদি কেউ হাদি না নিয়ে, আজকালকার লোকেরা কোরবানি পশু সাথে নিয়ে যায় না, সুতরাং যেহেতু সেই সময়ের আগে পৌঁছতে পারলো না, উমরা করতে পারলো না, হজ শেষ করলো না, হালাল হয়ে যেতে হইল, এহরাম খুলে দিতে হলো, সেই জন্য তাকে দম দিতে হবে। কী করতে হবে? দম দিতে হবে, এটি। কিন্তু আর একটি সমাধান আছে, এই মাসলা জানা থাকলে আপনার আমার জন্য অনেক সহজ হবে। সেটা হচ্ছে শর্ত লাগিয়ে দেওয়া, শর্ত লাগিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে চাই, কিন্তু আমি তো অসুস্থ, জানি না যেতে পারবো কি পারবো না, যদি না যেতে পারি রাস্তা থেকে ফিরে আসতে হয় অসুস্থতার কারণে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে হুজ্জি ওয়াশতারিতি, হজ করো, মানে হজ শুরু করে দাও, এহরাম বেঁধে নাও, ওয়াশতারিতি, আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দাও। কি করো? শর্ত লাগিয়ে দাও। কি শর্তটি? ফাইন হাবাসানি হাবেসুন ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ যদি কোনো বাধা আমি পেয়ে যাই, কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে যাই, তাহলে আমি হালাল হয়ে যাব। মাহিল্লি মানে হালাল হওয়ার জায়গা হচ্ছে, হালাল হওয়ার জায়গা আমার ওই মারওয়া নয়, ওমরার ক্ষেত্রে কি মারওয়া, মারওয়া হালাল হওয়ার জায়গা, ওখানে আপনার সাফা মারা সাই শেষ করে। আর তারপরে আপনার হজের ক্ষেত্রে আপনার পাথর মারলেন 10 তারিখে, আর তারপরে তখন কোরবানি আর মাথা মুন্ডন। তো অতদূর পৌঁছতে পারলেন না, যেখানে কি হয়ে গেলেন, মানে বাধ্য হয়ে গেলেন যে আর যেতে পারছি না, মাহিল্লি হালাল হওয়ার জায়গা হচ্ছে হাইসু হাবাস্তানি, আল্লাহ যেখানে তুমি আমাকে রুকে দিবে, যেখানে আমাকে তুমি বাধাগ্রস্ত করবে, মানে যেখানে আমি আর যেতে পারছি না সেখানে আমি হালাল হয়ে যাবে। কিন্তু আল্লাহ
এই শর্ত লাগিয়ে দেন, লাব্বাইক উমরাতান, এটা পড়ার সাথে সাথে বলেন আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাস্তানি। আরবিতে জরুরি না, কোনো দোয়া না যে আরবিতে করি, এমনকি দোয়াও তো বাংলায় করা যাবে, দোয়াও তো বাংলায় করা যাবে, তাহলে এইটি আরবিতে পড়া জরুরি নয়। কিন্তু কি করবেন, আল্লাহ যদি কোথাও বাধা পেয়ে যায় তাহলে আমি ওখানে কি হয়ে যাব, হালাল হয়ে যাব, এটা বলে নেবেন। তাহলে আর কোনো কি লাগবে না। পার্থক্য কি হলো, আগেরটাতে দম লাগছিল, শর্ত লাগানি সেই জন্য, আর শর্ত লাগে সুতরাং আর কিছুই লাগবে না, তাহলে কোনো কাফারা লাগবে না বা ফিদিয়া লাগবে না। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে গোসলের সময় ওযু করার পরে গোসল শেষে 2 রাকাত সালাত পড়া যাবে? যখনই ওযু করবেন, তাহিয়াতুল ওযু, সেটা গোসলের সাথে আপনি ওযু করেন আর এমনি ওযু করেন, যখনই ওযু করবেন, যদি আপনি চান যে ওযু করলাম তাহিয়াতুল ওযু পড়ব, তাহলে সেটি সুন্নাত বা মুস্তাহাব পড়া ভালো এবং তার সওয়াব রয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 10 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনার ভিডিও আপলোড করে থাকি, কিন্তু কিছু খারাপ মানুষ কমেন্টে আপনাকে গালি দিয়ে থাকে। এজন্য আমি এই সমস্ত মানুষকে গ্রুপ থেকে বের করে ব্লক মারি। এটা কি অন্যায় কিছু করছি নাকি এজন্য ধৈর্য ধারণ করে তাদের গ্রুপে রেখে দেব? প্রশ্ন কি উত্তর দেওয়া যেতে পারে? সবুরের এখনই তো বললাম, সবুর। যদি দেখেন যে অল্প স্বল্প গাল দিচ্ছে, তাহলে আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ হেদায়েত করবে। হ্যাঁ, কারণ গাল সব রকমের আছে। অনেকে মানে ওই রকম নয়, একদম বিদ্বেষী না, যে মনে হয়েছে রক্তের পিপাসু হয়ে আছে। কিছু লোকের কমেন্ট দেখে মনে হচ্ছে ও রক্তের পিপাসু হয়ে আছে। আল্লাহ ওদেরকে যেন ব্যর্থ করেন এবং ওদের অনিষ্ট দিয়ে ওদেরকে যেন ক্ষতিগ্রস্ত আল্লাহ করেন। কিন্তু অনেকে আছে ভুল বুঝে। জি, এই দুবাই সফরে গেছিলাম, এক ভাই ওমান থেকে এসছে আমার সাথে, আরব আমিরাতের লোক না, ও থাকে কোথায়, ওমানে থাকে। আমার নিয়মিত আলোচনা এখন শুনে। বাংলাদেশ এমবেসিতে রিয়াজে কাজ করতো, ওখান থেকে রিয়াজ এমবেসি থেকে দাম্মামের দায়িত্ব ওকে পাঠিয়েছিল, এই শিকোতে থাকতো। কেসটা শোনাইলো, না হলে জানতে পারতাম না কত এরকম আসছে আর যাচ্ছে, আর কতকে শত্রুতা করছে। তো এখানে আসার পরে বলছে যে আপনার বিরুদ্ধে জামাত ইসলামীর লোক ছিল, তো সে এখানে এসে বলছে একটা গ্রুপ তৈরি করেছিলাম, গ্রুপিং করেছিলাম আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, এবং আপনার বিরুদ্ধে মানে বিভিন্ন রকম আর কি। তো এসব করেছিলাম। তারপরে দেশে চলে যায়, দেশে যাওয়ার পরে আমার আলোচনা শোনা শুরু করে। অনেকে সৌদি আরবে থেকে হেদায়েত হয়নি, কিন্তু দেশে গিয়ে আবার ফিরে এসছে। একজন চশমাওয়ালা ভাই আছেন পাবনার, এরকম মদিনায় যখন ছিলেন আমার আলোচনা শুনেন, এরকম অনেকে আছে, কিন্তু ওই ভাইয়ের সাথেও যোগাযোগ আছে। তো এখানে শোনেননি, দেশে যাওয়ার পরে শুনেছে, শোনার পরে হেদায়েত হয়ে দেশ থেকে যোগাযোগ করে আমার জন্য একটা চশমা হাদিয়া পাঠিয়েছে, অনেক বছর আগের কথা বলছি। তো এই ভাই এবার ওমানের এই ভাই দেখা করতে এসছে, যে শিকোতে ছিল, আমার বিরুদ্ধে গ্রুপিং করেছে আর কত গালটাল দিয়েছে। এখন আমাদের ভাইদেরকে ওখানে তো আর দুবাই গিয়ে এরকম দেখা করার সুযোগ পাই না। ওখানে তো আমার এক শ্বশুর গ্রামের এক আত্মীয়, হ্যাঁ শ্বশুর বংশের আত্মীয়, সে এসছে আমার সাথে দেখা করতে, ওকে দেয়নি ঢুকতে, বলছে আমাকে ঢুকতে দিয়েছিল না, বলছে যে আমি ওনার শ্বশুর, তাও ঢুকতে দিয়েছিল না। তো যাই হোক, তো ওই লোক আগে থেকে একদিন আগে আমাকে ইনফর্ম করলো আমাদের ভাইরা যে এক লোক ওমান থেকে আসছে, ও টেলিফোন করেছিল, একটু আপনার সাথে সরাসরি দেখা করে ক্ষমা নিতে চায়, সরাসরি দেখা করে আপনার কাছে মাফ নিতে চাই, সে এই করেছে সেই করেছে। তারপরে লোকজন নিয়ে বেশ কিছু বসে আছি বক্তব্যের শেষে আপনাদের ওই অফিসে, আলমানার সেন্টারের অফিসে। আর তখন ওখানে অনুমতি এক ভাই বললো যে ওই লোক এসছে, ওমান থেকে এসছে, একটু দেখা করতে যাবো। ঠিক আছে। তো এসে সবার সামনে বলছে, সবার সামনে না, একটু আলাদা বলবো। পাশে আরেক রুম ছিল, সেই রুমে পাশে গেলাম, সেখানে গিয়ে আমার সাথে কথা বললো আর সেই ঘটনাগুলি বয়ান করলো, যে একসময় খুব গাল দিয়েছে আমার বিরুদ্ধে, সে এখানে গ্রুপিং করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ হিদায়াত নসিব করেছে। তো হালকা যারা এরকম গাল দেয় তাদেরকে ব্লক মারিয়েন না, এটা আমার পরামর্শ। বাকি যারা একদম চরমপন্থী, জঙ্গি টাইপের এবং হিংসাত্মক আর এমন নোংরা ভাষায় গালি দেয় আমাকে হোক অথবা অন্য অন্য আলেমদেরকে হোক, যাকে দেখি না কেন, ওদেরকে ব্লক মেরে দেন। কারণ ওদের ক্ষেত্রে আমি মনে করি যে ওদের মধ্যে কল্যাণ নেই, না হলে এইরকম অমানুষ হইতো না, তারা অমানুষ হইতো না, মানুষের মতো তাদের আচরণ নয়। সুতরাং তাদেরকে যদি আপনি ব্লক মারেন তাহলে কোনো অসুবিধা মনে করি না, আল্লাহ তাআলা আলম। বাকি ধৈর্য ধরতে পারলে আরও ভালো।
আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের জন্য উত্তম বদলা রেখেছে। আল্লাহ আমাদেরকে উত্তম ধৈর্য ধারণের যেন তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের সকলের যেন ভালো করেন এবং সমস্ত মন্দ কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।